والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعظيف أو كما قال عليه الصلاة والسلام মরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন বাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন বাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার নামে নর নারী করে ঝলমল ওরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে দিনকে অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর জলসার তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি ইসলামকে করলি অপমান
চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের নূর দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন বাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মাইকম্যানকে ইকো দেওয়া আছে, ইকো টোটাল বন্ধ। মাইকের সাউন্ডটা ভলিউম বাড়াও, তোমার মনিটর থাকলে বাড়াও। গলা বসে আছে, আমি চিল্লে আওয়াজ করি না, তার থেকে ভয়ের কিছু নাই। মাইকের সাউন্ড একদম এই যে ঘ্যাঁ হু ফ্যাঁ হু যেন না করে। ইকো নয়, পারলে তুমি সাউন্ড বাড়াও, বক্সের সাউন্ড দাও। কারণ মাইক আমি খাই, মাইক লাগবে আমাকে। ট্যাঁপু ফ্যাঁপু যেন না করে। শরীরটা খুব অসুস্থ হয়েছে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালীর সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে মাদ্রাসা সিরাজুল উলুম JBAV বলবলপাড়া মাদ্রাসার এই উন্নতি কল্পে একটি কোরআন ও হাদিসের আলোচনা সভা শ্রবণ করা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে কবুল করেছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আপনি কেন করবেন? আল্লাহর প্রশংসা যদি আপনি সারা 24 ঘন্টায় আপনি পড়তে থাকেন, তবু আপনি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবেন। এক্সাম্পল, একটা উদাহরণ, ফেসবুকে একটা খবর পড়ছিলাম, একজন ইতালির একজন বয়স্ক লোক, 2019 সালের ঘটনা, অর্থাৎ করোনার সময় লোকটি যখন হসপিটালে ভর্তি হয়েছে, প্রাইভেট কার হসপিটাল, এটা সরকারি হসপিটাল নয়, তোর 3 দিন থেকেছে। 3 দিনের বিল 3 ধরন। প্রথম দিনের বিল হচ্ছে 5,000 ইউরো। কত বললাম? 5,000 ইউরো। ভারতীয় টাকায় এর আনুমানিক প্রায় 7.5 লক্ষ টাকা। একদিনের বাজেট, শুধু একদিন তাকে হসপিটাল থাকতে হয়েছে 7.5 লক্ষ টাকা বিল। এ যখন দেখছে যে আমার একদিনের বিল 7.5 লক্ষ টাকা, তো চোখ দিয়ে পানি ঝরঝর করে ওর ঝরছে। ডাক্তাররা বলছেন আপনি একজন কোটিপতি মানুষ, দিনে আপনার কোটি টাকা ইনকাম,
তা আপনি বিল দেখে আপনি কান্না করছেন। বয়স্ক লোক বলছে, ডাক্তার মশাই, আমি আমার বিল দেখে আমি কান্না করিনি, বরং আমার বয়স 93 বছর, এখন পর্যন্ত আমি আল্লাহর প্রশংসা করিনি, আল্লাহকে ডাকার আমার প্রচেষ্টা নেই। অথচ আমার একদিনের বিল যদি 7.5 লক্ষ টাকা হয়, যে আল্লাহ আমাকে 93 বাঁচিয়ে রেখেছেন, 93 বছর, তাহলে আমি আল্লাহর কি দিলাম? আমি আল্লাহর নাফরমান হয়ে আছি, তা আল্লাহর প্রশংসা করে তো শেষ করা যাবে না। আপনি যে আল্লাহর শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সামান্য একটা খুলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে খুব লম্বা বিষয় নয়, আপনাদের ধৈর্য যতক্ষণ আছে আমি দেখি, সেই হিসাবে আমার বিষয়ের ধারাবাহিকতা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। আমার আজকে টপিক আলোচ্য বিষয়টা গত বছর কয়েক জায়গাতে দেওয়া হয়েছিল, আজকে বলবো নিয়ে অন্য বিষয়। ভাবছিলাম কিয়ামত সম্পর্কে দেব, তো বিষয়টা চেঞ্জ করলাম পরিস্থিতির কারণে। আজকে আমার বিষয় পরিবর্তন, চেঞ্জ বা পরিবর্তন। এখানে থাকেন, কেউ টাকাটা নিয়ে লিখে রাখবেন, ডিস্টার্ব না করবেন। পরিবর্তন ইংলিশে বলা হয় চেঞ্জ, পরিবর্তন। খুবই গভীর তত্ত্ববহুল আলোচনা আছে, যদি শোনেন তাহলে আপনার ভুল আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ। চেঞ্জ বা পরিবর্তন, এই যে পৃথিবীর অবস্থান আপনি দেখছেন, এই পৃথিবীর অবস্থান 20 বছর পেছনে যদি আপনি চলে যান, তাহলে হয়তো এই আপনার এলাকার, এই আলমশাহী বলবলপাড়ার এলাকার এই সৌন্দর্যটা 20 বছর পিছনে গেলে সুবিধাজনক এতটা ছিল না। আপনাকে এখান থেকে হেঁটে যেতে হয়েছে ন্যাশনাল হাই রোড, অথবা গরুর গাড়ি, বলদের গাড়ি, এগুলোই। কিন্তু বলেন 20 বছর 10 বছর পিছনে টুকটুকি ছিল? ছিল না। এখন আপনার এত সুবিধা, প্রায় বাড়িতেই আছে। বললেন ভাই অমুক জায়গা যাব, ডাকলো, চেপে নিলেন, চলে গেলেন। সুবিধা আর সুবিধা। মানুষ রাস্তা পথে গেলে খাওয়ার ব্যবস্থা সেই রকম ছিল না, এখন অ্যাভেলেবেল। খালি বিরিয়ানির দোকান দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। ওর দেখা দেখি, ওর দেখা দেখি, ওর দেখা দেখু। আবার চাঁদের মোড়ে একদম দেখা দেখি 5-6টা অলরেডি হয়ে আছে। জি, তো পরিবর্তন তো দুনিয়া বিশ্ব সব পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের পরিবর্তন হয়নি, বরং পরিবর্তনের উল্টাটা হয়েছে। আমরা যে পরিবর্তন হব কোথায়, আর একটু আপনাকে টাচ করি। আমরা যতগুলো লোক আছি, চায়ের দোকানে হোক, পার্টি অফিসে বসে হোক, আর আড়ালে হোক, বাড়িতে হোক, বসে আমরা আলোচনা করি কি, আরে দুনিয়াতে মুসলমানকে পিটা শেষ করে দিলে, খালি ওখানে মারছে ওখানে মারছে। পৃথিবীতে আল্লাহ প্রায় 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করে সারা পৃথিবীতে। তো এত বড় দেশ, 228টি দেশ জুড়ে ধর্ম আছে প্রায় 4300টি। তো এতগুলো ধর্ম, তার মধ্যে প্রধান ধর্মকে চেনে ছেটে চুঁয়ে যদি বের করা হয় তো 10টা। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনারা বলুন যে পৃথিবীতে একটা ধর্ম আছে, একটা জাতি আছে, যেই জাতি সব জায়গাতে শিরোনামে উঠে, সেই জাতি মার খায়, সেই জাতির নাম কি? বলবেন মুসলিম। কেন? পৃথিবীতে আরো অনেক ধর্ম আছে। এখন কথা হলো যে আমরা যে মার খাচ্ছি, তৃণমূল পার্টির লোক যারা আছে ওরা বলছেন
মারছে তোরা কে কে, আমরা রুখছি, মারছে তোদেরকে কংগ্রেস। কংগ্রেস বলছে আমাদের দোষ কেনে দিয়েছিস, আমরা মারি না, মারছে বিজেপি। তাহলে বিজেপি বলছে আমরা নয় তোদের শত্রু, তৃণমূল না হলে সিপিআইএম। তাহলে এদের দল আরএসএস বজরঙ্গ দল, তো এরা ধরে ধরে মুসলমানকে মারছে, এটা আমাদের দাবি, কিন্তু আসলে তা নয়। इस घर में आग लगी है घर ही की चिराग से। নিজের ঘরের অবস্থা, আমরা নিজের ঘরে আগুন জ্বালিয়েছি, অন্য কারো দ্বারাতে নয়। আমরা নিজেদের ঘরে নিজের ঘরের চেরাগ দিয়ে আমরা নিজের ঘরকে ঝাড়খাড় করেছি। একটু ভূমিকা আপনাকে শোনা লাগবে। তাহলে এও একে ওর নাম দিচ্ছে, ও একে নাম দিচ্ছে, শুধু হেডলাইন। একটা ফেসবুকে শুধু একটা আপনি পেজ যাবেন, বিজেপি বলে একটা পেজ আছে, ওই পেজটা শুধু কার্টন করে ছাড়া হচ্ছে টুপি পরা, কে বলছে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে বাংলাদেশি। তাহলে এদেরকে ছাঁটবাই, মানে মুসলিম মানে বাংলাদেশি, এখন ওকে ছাঁটাই করে বিদায় করতে হবে। এরও কিছু তথ্য আপনাকে দিব যেগুলো শুধু চক্রান্ত, লাস্টে দেখবেন কিছু নাই, সব ব্যর্থ। এটা মুসলিমদেরকে খেলছেন। তো খেলছেন কে, কার হাত আছে? বিজেপি, কংগ্রেস, তৃণমূল। আল্লাহ বলছেন কারো হাত নাই, হাত তোদেরই আছে, তোরা এগুলো এনেছিস। দলিল আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলবে কারো দোষ দিস না। চলেন আপনাকে বলি, তাহলে আপনি বুঝবেন কে ক্ষতিকর, কারা এই বিপদগুলো ডেকে নিয়ে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। রব্বুল আলামিন বলেন, তোমরা যে জলে এবং স্থলে যে তোমরা ফিতনা ফাসাদ গুলো দেখতে পাও, তোমাদের সামনে জলে এবং স্থলে তোমরা যে মারামারি, কাটাকানি, হানাহানি, এক কথায় ফিতনা ফাসাদ গুলো যেগুলো তোমাদের সামনে ঘটে, এগুলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের হাতের কামায়। বরং মুসলমান, এটা তোমরা নিজেরাই তোমাদের উপরে বিপদকে ডেকে নিয়ে এসেছ। আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো তোমাদের কৃতকর্মের ফল, তোমাদের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। ইউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিনিময়ে আল্লাহ বলছেন লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক অপকর্মের কারণে, কৃতকর্মের কারণে তোমাদের উপরে আযাবগুলো তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কেন কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের মধ্যে যাতে ঢুকে যাও, দিন ইসলামকে যেন আবার তুমি আঁকড়ে নাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই বিপর্যয়গুলোকে চাপিয়েছি। আর প্রকৃতপক্ষে তোমরাই এরই কারণ, আদাস কোনো পৃথিবীর লোক তোমাকে হেনস্থা নয়। হেনস্থার কারণ যদি হয়, এগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের কারণে এই পৃথিবীতে বিপর্যয় এসেছে। অন্য কোন দল, অন্য কোন সংগঠনের দোষ দিও না, আগে নিজের ভুলটা দেখো, তোমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছো। আমাদের উপরে বিপদ আমরা নিজেরাই ডেকেছি। কথাটা যদি একটা উদাহরণ দিই, তাহলে আপনি চট করে বুঝে নেবেন। উদাহরণটা খুব দামি। কেমন?
ইঞ্জিনিয়ারের প্ল্যানিং হচ্ছে বিল্ডিং তৈরি করবেন কোনভাবে, নকশা আপনাকে দেবে ইঞ্জিনিয়ার, বাড়ি ইঞ্জিনিয়ার নকশা দেবে আপনাকে। আর মিস্ত্রি সে আপনাকে গঠন করে দেবে, তুলে দেবে একতলা, দুইতলা, তিনতলা, চারতলার উপরে যে ইঞ্জিনিয়ার আছে, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা। তো চারতলা উঠলো, চারতলার উপরে যে ইঞ্জিনিয়ার আছে ও বলছে কিস আমার কাজ পড়ে গেল, তো আমি মিস্ত্রিকে ডাকি আমার কথা শুনে কিনা। চারতলার উপর থেকে নিচ মিস্ত্রিকে ডাকছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ভাই, ও মিস্ত্রি ভাই, ওকে ডাকছে 4-5 বার, আওয়াজ বেচারি শুনতে পায় না, কারণ নিচের মেশিন ভ ভ করে ঘুরছে। ঢালাই মেশিন যদি ঘরে সহজে শোনা যাবে? শোনা যায় না। এবার ইঞ্জিনিয়ার বলছে কি করি, আমার কথাও বুঝে না, দরকার আছে ডাকবো, তো এক কাজ করি, কিছু দিক না হোক কিছু টাকা ফেললে হয়তো ওকে পাওয়া যাবে কি। তো ইঞ্জিনিয়ার করেছে কি, পকেট থেকে 500 টাকার নোট বের করে এবার ওর সামনাসামনি নিচে ফেলছে। নিচে যখন ফেলছে তোর সামনাসামনি পড়ে গেছে টাকা। এবার মিস্ত্রি দেখছে, হ্যাঁ 500 টাকা কর করে লোড, তো কোত্থেকে এলো? তখন মানুষ যখন টাকা কুড়ায় দেখবেন, তো ও টাকা যখন কুড়াবে, যে কুড়িয়ে পকেটে ভরবো, তো 4টিখানি কথা যে ভরে নেবে, ও একবার ডান দিকে দেখবে, একবার বাম দিকে দেখবে, যে মালটা তুলবো কেউ দেখতে পেয়েছে কিনা, এরকম হয় না? এখন ও একবার এই দিকে আবার ওই দিকে, তারপরে মালটাকে নিয়ে 500 টাকা নোট ভরে নিলে, কিন্তু দেখতে পাচ্ছে কে? কে দেখতে পাচ্ছে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার 4তলার উপর থেকে দেখছে মালটা তো আমি ফেললু 500 টাকা, ও তুলছে কিভাবে সবও দেখতে পেয়েছে। বুঝে কাজ হলো না, কোত্থেকে টাকাটা পড়লো দেখ, আবার 500 টাকার নোট নিচে, ওটাও পকেটে ভরছে, একবার ওইদিকে ভরে নিলেও। ইঞ্জিনিয়ার বলছে কাজ হলো না, হ্যাঁ আমি তো ওপর দিকে তাকাবি বলে 500 টাকাটা ফেললু। এবার বলছে এ টাকা দিয়ে কাজ হবে না, তো কি করতে হবে? ইঞ্জিনিয়ার বলছে এবার পাথর মারবার, মাথায় মাথায় টাকা ফেলে হলো না, তো পাথর মারবো। এবার যখন ও পাথর মারছে, তো ও 4তলা থেকে রিং করছে, এইভাবে রিং। এবার রিং যখন করছে তো আর মাথার সামনাসামনি, তো মাথার সামনাসামনি, তো মাথায় আবার মাথায় পড়বে। ছোট্ট একটা পাথর যখন আর মাথায় পড়েছে, পাটাম করে যেমন মাথায় লাগলে কি বিসমিল্লাহ হবে না ইন্নালিল্লাহ পড়বে, ব্যথা চোট পেয়েছে তো, যেমনি ওর মাথায় লেগেছে, বাকাম করে উপর দিকে তাকলে, ইঞ্জিনিয়ার বলছে এতক্ষণে তাকাজিত কেন? বলছে মালটা যে ওপর থেকে পড়েছিল, টাকাটা কোত্থেকে পড়েছিল এত খেয়াল ছিল না, পকেটে টাকা ভরে দিলি, মাথায় চোট পেয়েছে তখন ওপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন, আমি তোকে ডাকলাম বক্তার মাধ্যমে, দিনের মধ্যে ঢুকে যা। মসজিদের মুয়াজ্জিন দিয়ে 5 বার ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমার মসজিদে ঢুকে যা, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবি তো মসজিদে এসে ঢুকে যা। শান্তি যদি নিতে চাস, অশান্তির মধ্যে ডুবে আছিস, চারদিক থেকে তোকে জালিমরা ধরেছে, আয় আমার মসজিদের দিকে আয়, শান্তি কামিয়াব নিবি তো আমার মসজিদে আয়। অথচ তুই এলি না। শুধু তাই নয়, জুমার খুতবায় বছরে 52টা খুতবা হয়, এরপরও তুই দিনের মধ্যে আসলি না। মসজিদের খতিব, মসজিদের ইমাম তোকে 52 বার বুঝিয়েছে জুমার খুতবায়, এত পরেও তোকে আমি আল্লাহ পেলাম না। দিয়ে আমার আল্লাহ বলছেন যে আমি তোকে এতগুলো মাধ্যম দিয়ে ডাকলাম, তুই এলি না। এবার আমি আল্লাহ কি করলাম, আমি এর শান্তির এ ভালো দিক বাদ দিয়ে আমি তোকে আযাব দেওয়া শুরু করলাম। যে আযাবগুলো তোর উপরে এসেছে, এগুলো তোর কল্যাণের জন্য এসেছে, যাতে মান্দা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুই আমার দিনের মধ্যে যেন ঢুকে যেতে পারিস, তুই যেন ভুল সংশোধন করে নিস। এই জন্য আমি আল্লাহ তোর কৃতকর্মের কারণে অনেক পাপ তোর উপরে আমি লোড চাপিয়ে দিই। এটা পৃথিবীর কোনো দায়বদ্ধতা নয়, বরং তোরা নিজেরাই এই পাপকে বেছে নিয়েছিস। কারো দোষ দিয়ে লাভ নাই,
কে তোমাকে মারলো, কার দোষ? তোমাদের নিজেরাই দোষ। আচ্ছা আপনাদের একটা কথা বলি, আপনারা একটু কথা বলেন তো। কুড়াল দেখেছেন? কুড়াল দেখেছেন? কুড়ালের কাজ কি? কাঠ টুকরা করে দেওয়া, ফেরে লকড়ি করা, তাই তো? গাছ কাটানো, এক কথায় গাছ কেটে দেবেও। তো কুড়ালের দুইটা দিক আছে। কটা? আর দুইটা যন্ত্র আছে, দুটা দিক। একটা হলো কাঠ কাটবে, ওর সাহায্য, কাঠ লোহা টানা, লোহা দিয়ে কাঠ কাটা হয়, আর তার সঙ্গে জয়েন করা হয় লাঠিটা। তো লাঠিটার সাহায্যে দিয়ে না কাটা হয়, ঠিক না? আচ্ছা, লাঠিটা কিসের? ও কাঠের। আবার কাটবে কাকে? কাঠকে কাটবে, ওরই সাহায্য নিয়ে ওই কাঠ কি কাটছে। কোথায় বের লাগলো দেখেন। মুসলমান, তুমি যে মার খাও এর জন্য তোমরা নিজেরাই দায়ী। তোমরা ওই কুড়ালের মতন হয়ে গেছ। তোমরা মুসলমান, মার খাওয়ার পেছনে অন্য কোনো কেউ দায়ী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত গুলো আছে, বালা মুসিবত যেগুলো তোমরা দেখতে পাও, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। তোমাদের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, ওয়ায়াফু আন কাসীর, এবং আল্লাহ অনেক অপরাধ তোমাদের ক্ষমা করে দেন। এই উঠছে কেন আবার রে? এগুলো কোন অভ্যাস? না ভালো লাগলে পেছন দিকে বসবা। 1 ঘন্টা সহ্য হয় না বাপ, তার পিছে পালাই। কি কহাবো, কি শোনাবো বলেন তো? পরিস্থিতি প্রেক্ষাপট শোনাচ্ছি। মানুষের এটা খুব মানে ব্যবহারটা খুব খারাপ। না ভালো লাগবে পিছনে বসবেন, তাও ভালো হবে। মিডিলে উঠবেন তো ব্রেনটা মনে করছে মনে হয় আর ভালো করে দিতে পারি না, মনে হচ্ছে সব বলে। জি, তাহলে আমরা মুসলমান নিজেরাই দায়ী। আমার আজকের বিষয় পরিবর্তন, খুবই গভীর তত্ত্ব কথা আছে। পরিবর্তন। তাহলে আমরা যে মার খাচ্ছি, এগুলো আমাদের নিজের কৃতকর্মের ফল। আমরা যেমন করব আল্লাহ তেমনটা আমাদের দিবেন। এটারও একটা আয়াত আছে, ওটা মিডিলে বলবো। তার আগে কথা বলি যে হেডলাইন এতক্ষণ আপনি বুঝলেন যে আমরা যেমন কর্ম করব তেমন তার ফল পাবো। আজকে দুনিয়াতে মুসলমানদের উপরে ফিতনা ফাসাদ, যতগুলো মহামারী বা মারামারি আর কাটাকাটি আর হানাহানি, এগুলো হচ্ছে একমাত্র আমাদেরই কারণ। কি বিপদ? এবার আমরা হাদিসের দিকে যাই। যদি হাদিসের দিকে যাই তাহলে আরো স্পষ্ট হবে। একটা হাদিস বলেছি আপনাদের সামনে। কি? বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ خسف وقذف ومسخ। 3টি বড় বড় আযাব, এই ভয়াবহ পাপগুলোকে চাপিয়ে দেওয়া হবে। তো কেন কেন মানুষ, বিশ্বনবী বলছেন, যদি মানুষ 3টি পাপ করে তাহলে তাদের উপরে আবার 3টি আযাবকে চাপিয়ে দেওয়া হবে। 3টা পাপ কি? ইদা যালিকা ইদা শারিবুল খামর ওয়াত্তাখাদুল কাইনাত ওয়া যারাবু বিল মাউযিব। যদি মানুষ এই 3টি পাপে নিমজ্জিত হয়, 3টি পাপে জর্জরিত হয়, তাহলে 3টি আযাব তাদের উপরে চাপানো হবে। তাহলে অত্র হাদিসের বিবরণে এটাই বোঝা যায় যে আমরা যেমন পাপ করব তেমন আল্লাহ আমাদের উপরে আযাবগুলোকে চাপিয়ে দেবে। এবার আপনার এলাকাতে 3টা পাপ আছে কিনা আমি বলছি, আপনি এবার ভাবুন, না হলে আমার সামনে সরাসরি বলুন, তাহলে শর্টকাট ক্লিয়ার দিয়ে বললাম। 3টা পাপ। নাম্বার 1, বিশ্বনবী বলছেন, যখন কোনো জাতি এই 3টা পাপ করবে, 1 নাম্বার হচ্ছে ইত্তাখা ওয়াযালিকা ইযা শারিবুল খামর।
খমর মানে মদ, নেশাদার দ্রব্য পান করবে। এক কথায় যখন জাতি মদকে সাপোর্ট করে নেবে, মদকে এক কথায় গ্রহণ করে নেবে, তখন জেনে নাও তোমাদের ওপরে বিপদ এসে হাজির হবে। আচ্ছা বলেন, এলাকাতে মদ আছে না নাই? লজ্জা লাগছে? নাই মনে হয় না? আছে? তা আছে তো আবার এত ভয়ের কিসের আছে? জরিমানা লাগবে নাকি? জি, মদ এলাকাতে ছয়ে গেছে। আমার বাড়ির পাশে কাউন্টার খুলেছে, কাউন্টার। এই 1 বছর 2 বছর হলো। কাউন্টারটা কি? সরকারি লাইসেন্স প্রাপ্ত কাউন্টার। আমি বলছি ওরে সুবহানাল্লাহ, এত লাইন কার? অবাক। একদিন দিব, ফেসবুকে ছাড়বো, নিয়ত করেছি। কাউন্টার হাই রোডের সামনে একদম পাশেই। মদ, মদকে মানুষ এতটা প্রাধান্য দিয়েছে। কাউন্টার, আমি একদিন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গিয়ে দেখছি আহারে লাইনটা মনে হয় প্লাস মানুষ হবে প্রায় 400-500টা লাইন। আমি বললাম এরা কারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে 5-10 মিনিট অনুধাবন করলাম, দেখি তো মালগুলো কোথাকার আছে, হিন্দু আছে না মুসলিম আছে। চুঙে চুঙে যদি বার করা গেল, 400-500 লোক দাঁড়িয়ে আছে। দেখলাম 100টার মধ্যে 95 জন আছে মুসলমান, 5 জন আছে হিন্দু। 95 পাপ না, 100-র মধ্যে 95কে দেখলাম সব কটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার পাশে যে বলছে দেখবে ফার্মেসিতে কত ভিড় লেগেছে। আসলে ফার্মেসি আর কি ঠাট্টা, মনে হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গেছে, মাল খাবে তো মনে হয় অসুখটা ভালো হবে, এত আক্রান্ত আজকে হয়েছে মদ। বিশ্বনবী বলছেন যখন গ্রামে মদকে 6 লাভ করে দেবে, মদে ছেয়ে যাবে, মদকে মানুষ যখন এক স্টেপ গ্রহণ করে নেবে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে আযাবকে চাপিয়ে দেওয়া হবে। প্রথম আযাবটার নাম হচ্ছে ভূমিকম্প দেওয়া হবে, ভূমিধস দিয়ে ওই এলাকাকে উড়িয়ে দেওয়া হবে। এই হাদিস পড়ছি আর মনে পড়ছে, আল্লাহ, ঠিক তো মিলছে। গঙ্গা ভাগন শুনেছেন তো? গঙ্গা ভাগন আপনার তো পাশে, এর পিছনে রহস্য আছে, রহস্য। গল্পটা চলবে নাকি? মাইক দিব নাকি? মাইক দিলে ভালো হবে। ভালোই না চলছে। একটা বিষয় বক্তব্য দিচ্ছি ভালো করে, এদিকে গল্প করছি, কথা কি বলতে এটা জানে না। কি বলছিলাম? গঙ্গা ভাগন। এই গঙ্গা ভাগন হলো তার ভাঙন, যে ভাঙছে সারিয়ে চলে যাচ্ছে। ছোট কালের কথা মনে পড়ে গেল, বয়স যখন 8-9, সাইকেল চালিয়ে যাচ্ছি নদী গোসল করতে। নদী গোসল করতে যাচ্ছি সকাল সকাল 10টার দিকে যাই, দুপুর 1টার সময় আসি। ওই নদী ভাঙন এমন এতটা কাছে এসেছে যে প্রতাপগঞ্জ যে সাইডগুলো আছে ওগুলো একটাও নয়, সব রাস্তাতে ধরেনি। আর 8 ঘন্টা পর্যন্ত খালি 15-20 মিনিট করে হাঁটতে লেগেছে, হাঁটতে লাগেনি? ওগুলো একটাও নয়, সব। তা আমার ছোট কলকার স্মৃতি একটা মনে পড়লো হাদিসটার আলোকে। কি এগুলো হলো কেন? কে বলছে মাটি কোপাচ্ছে, কি বলছে, ঠিক আছে ভালো কথা, যুক্তি ঠিক আছে, কিন্তু আমিও অঙ্কে মিলিয়ে দেখেছি ভাঙন হওয়ার কারণ। কে কাকে থামে? পিকনিকের সময় ঢুকছু ঢুকছু বাজছে, কেউ কারো কিছু বলার নাই, ছেলে মেয়ে একাকার মদ নিয়ে ব্যস্ত আছে, কেউ কাউকে যেন কিছু বলে না। আল্লাহ তাআলার সহ্য হবে না, আল্লাহর জমিনে তুমি থাকবে আর আল্লাহর উপরে নাফরমানি করবে, মদ পান করবে। বিশ্বনবী বলেছেন যেই জায়গাতে মদ পান হবে ওই জায়গা তো থাকবে না, থাকবে না। আল্লাহ কোনো না কোনো দিন ওই জায়গাকে ধূলিসাৎ করে দেবে, নষ্ট করে দেবে। হতে পারে এই
কারণে আল্লাহ তাআলা এই বিপদগুলো নামিয়ে দিয়েছেন। তবে স্যালেন্ডার হওয়ার কি কারণ? তোমাদেরকে মদ পানকে ছেড়ে দিতে হবে। এক নাম্বার বিশ্বনবী বললেন, ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল খাইনাত, যখন নারীরা নাচবে। দ্বিতীয় নম্বর পাপ মানুষ যখন গ্রহণ করবে, জায়গা জায়গা নারীরা নাচবে। তার মোবাইলে দেখবেন নারী নাচে, টিভিতে নারী নাচে, সর্বা আপনার বউ আপনার টিভি দেখে নারীর নাচ দেখছে, আপনার মেয়েও দেখছে, আপনিও দেখছেন। সমাজ নারীর নাচে ছয়লাভ হয়ে গেছে। আর বাপ নিজেকে বলছে বেটি মাধ্যমিক দিবে সামনে, এখন নাচের নাম দেওয়া হয়েছে, তো বেটি আমার সবার সামনে বেহায়ার মতো নাচবে, কি না আমাকে আনন্দ লাগবে? নাই? আজকে একাডেমিগুলোতে দেখেন, মেয়েকে আপনি টিউশনি পাঠিয়েছেন, ও নাচছে। একটা অ্যাডাল্ট মহিলা, যেখানে ইসলামে হারাম, আপনি আপনার মেয়েকে আবার যাব্বা নাচে নাম দিয়েছি, কিসের বেটা? বলছে উমুক গানটাতে দিয়েছি। বাপ বলছে বাহ ঠিক আছে। বাপও বেহায়া কাপুরুষ, পুরুষত্ব হারিয়ে গেছে। বেটি বলছে তো বাপ বলছে সাবাস, মুসলমান নামের কলঙ্ক তুমি। দেখেন বেশিরভাগ আপনি একাডেমিগুলোতে দেখবেন বছরে একবার করে অনুষ্ঠান হয় না? আর ওই অনুষ্ঠানে 15 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, 20 বছরের মহিলা, 10 পাস, 11, 12 এই পাস মহিলাগুলো প্রকাশ্যে পাবলিকের সামনে নাচছে, কেউ প্রতিবাদ করে না। বাপও দেখছে, ভাইও দেখছে, চাচাও বসে বসে নাচ দেখছে। আল্লাহ রাসূল কি বললেন? যখন মানুষ অ্যাকসেপ্ট করে নেবে তখন তোমাদের উপরে বিপদ। তার মানে এক ক্লিয়ার আপনাকে বুঝে নিতে হবে যে এই বিপদ আসার কারণ যে আমরা নিজেরাই দোষী। কোনো কাউকে আঙুল দিয়ে কোনো লাভ নাই। জি, কাউকে দোষারোপ করে কোনো লাভ হবে না। 2 নাম্বার, আমরা নারীকে এমন ভাবে ঘর থেকে বের করে দিয়েছি, অথচ বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। বিশ্বনবী বলছেন নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। যদি ওই নারী ঘর থেকে বেরিয়ে যায় আর পুরুষের সামনে শয়তান ওই নারীকে সুসজ্জিত করে দেখায়, আকর্ষণ করে দেখায়, তো বিষ্ণু বলছেন নারীটা ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রেখে দাও। কিন্তু মুসলমান, তোমার মেয়েকে তুমি ওপেন ছেড়ে দিয়েছো, পাবলিক শো করে দিয়েছো। জালসার নামেও এত নোংরা, মেয়ে আপনার জলসা শুনতে আসবে, এর পাকেও আপনার মেয়েকে দেখছি এত সুন্দর করে সাজন খুঁজেছে, মনে হচ্ছে ও আজকে জালসায় ওকে বিবাহ দেওয়া হবে, পাত্র খুঁজে আর বিয়ে দেওয়া হবে, এতটা সাজন সে সেজে আসে। অথচ বাপ আপনি দেখলেন আমার মেয়ে জালসা শুনতে যাবে, অথচ একবারও এড়ালেন না। মা আপনি একবার বললেন না মেয়েকে এটা জালসার জায়গা, এটা নোংরামি করার জায়গা নয়। কিন্তু অথচ দেখেন রাস্তাতে অনেক মেয়েকে দেখা যায় মাথায় কাপড় নাই, ঠোঁটে লিপস্টিক মেরেছে, মুখে আসকারা মাস্কারা দিয়ে রাস্তায় ঢং ঢং করে যাচ্ছে। তাহলে এগুলো আমরা কারা নিয়েছি? তো আমরা নিজেরাই এগুলোকে অ্যাপসেট করে নিয়েছি। আর যখনই এগুলোকে নিয়ে নেওয়া, সমাজে তো বিপদ আসবে, আল্লাহর আযাব আসবে আসবে। মিডিলে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ, ছুটে যাবে বিধায়, খুবই গুরুত্ব। পৃথিবীতে একটা যন্ত্র আছে, মেশিন যন্ত্র তৈরি করেছেন, যেই মেশিন যন্ত্রটা সবারই ঘরে পকেটে পকেটে আছে। তার নাম কি? মোবাইল চৌধুরী। এই মোবাইল ভালো যা করেছে তার থেকে ক্ষতি দুগুণ করেছে। কদিন আগে আবার টাকা ঢুকলো, সরকার টাকা দিল কতটি, 10,000 করে মনে হচ্ছে না, 10,000। এই 2-4-5 দিন আগে সব অ্যাপ্লিকেশন দিচ্ছে জমা। কি হবে? মোবাইল দিবে, মাধ্যমিক পাস মেয়েকে প্রত্যেককে মোবাইল দেবে। এখন মোবাইল দিয়ে করবে কি? বলছে অনলাইন ক্লাস করবে। আমি বলছি মিন্নালিলা, জীবনে হবে না, অনলাইন ক্লাস হবে না, অনলাইন প্রেম হবে। কে বলেছে অনলাইন ক্লাস হবে? বাপ মা ঘুমাবে, বাপ ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, এশার নামাজ পড়ে, আর বেটা বেটি রাত 12টার সময় তাহাজ্জুদ চলছে। আছে
মোবাইলটা কার কাছে আছে? রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে রাত্রি কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। বাস্তবতা বলছি আপনাকে, খবরদার মোবাইলটাকে বয়কট। কেমন ভাবে? প্রয়োজন আছে আমি বলছি না মোবাইল ব্যবহার করেন না, তবে আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে সাবধান অবলম্বন করান। প্রয়োজনে আপনি দেন, কিন্তু আপনার মেয়ে যাবে স্কুলে নিয়ে যাবে মোবাইল, কলেজে নিয়ে যাবে মোবাইল, বেড়াতে নিয়ে যাবে তাও মোবাইল, টিউশন যাবে তাও মোবাইল। তার মানে বুঝে নিবেন ওই মেয়ে আপনার ঘরের ট্রেক্টর চালিয়ে বসে থাকবে। আপনি এখন কিছু বলছেন না, পরে আপনার মাথায় হাত যেদিন পড়বে সেদিনকে আপনি বুঝতে পারবেন। আমি বলতে চাইছিলাম, বিশ্বনবী বলছেন ওয়াজহারাতিল খায়নাত, নারীরা যখন নাচবে নাচবে তখন তখন জেনে নাও তোমাদের উপরে বিপদগুলো চেপে আসবে। নাম্বার 3, ওয়াদরাবু বিল মাযিব, এবং যখন গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা যখন বেড়ে যাবে তখন তোমাদের উপরে 3টি আযাব নেমে আসবে। হাজি, গান বাজনা নাই? গান বাজনা সকাল হচ্ছি তো গান বাজনা শুরু। আগে ছোটবেলায় মা বোনদের ঘর থেকে শুনতে পেতাম সূরা বাকারার প্রথম রুকু, হালকা পাতলা শুনতে পেতাম। এখন টোটালি নাই। আছে তো কি, শুরু হচ্ছে গান দিয়ে, নিন পারছে তো গান দিয়ে, ঘুমাচ্ছে তো গান দিয়ে। কি অবস্থা! গান বিয়ে বাড়ি তো আছেই, এমন পর্যন্ত আমরা বড় বড় বক্স ডিজে নিয়ে আসছি গান বাজনার জন্যে, না হলে বিয়ে মানাবে না। মুসলমান, আগে তুমি নিজেকে সংশোধন হও। পরজাতির কথা, পরের সংস্কৃতিকে বাদ দাও। নিজে কত বড় ভুল করেছো। জি, এবার চলেন, আমরা যে মার খাচ্ছি এখন আমাদের করণীয় কি, আমাদের কাজটা কি আছে, কি করলে আমরা এখান থেকে রেহাই পেয়ে যাব। এসআইআর নিয়ে আপনি ভয় করছেন, এসআইআর সামান্য কিছুই নয়। কিছুদিন পরে দেখবেন এটা ভ্যানিশ হয়ে যাবে, বলবে এটা একটা চক্রান্ত। কত কিছু যে এই আপনার কিনা 28 বছর বয়সে জালেম শাসকের তার হাতের নিয়মে কত কিছু আমরা দেখতে পেলাম। এগুলো শুধু কারণটা কি? তো একমাত্র মুসলমানের কারণে। আল্লাহ বলেছেন তোমরা নিজেকে সংশোধন হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। রব্বুল আলামিন বলেন, অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে আপনি সংশোধন না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আপনাকে কে মারলো আর কে কাটলো এগুলো দেখার বিষয় নয়। মুসলমান, তুমি আল্লাহকে ছেড়েছো, বেলাইন হয়ে গেছো, এই জন্য আজকে তোমাদের উপরে এই নির্যাতনগুলো হচ্ছে। আমরা এখনো পরিবর্তন হতে পারিনি। জি, এখনো আমরা পরিবর্তন নাই। দুনিয়াবি সবই পরিবর্তন, ঘর এইচডি করে দিয়েছি এখন, কিন্তু নিজেকে এখনো সংশোধন করিনি যে আমার 45 বছর বয়স, আমার করণীয় কি, আমি আল্লাহ থেকে কতটা বিমুখ হয়েছি। খালি চায়ের দোকানে ভেদ ভেদ আর সিপিএম আর কংগ্রেস লাগেছে। নিজে ঠিক হও, নিজে কি করেছো এটা দেখো আল্লাহর জন্য। আর দুয়া যদি এখন করি, আল্লাহ আমার খাঁচি বাঁচাও, আল্লাহ বলে মেয়ের খাগা, কিছু করার নেই। কারণ কুত্তা দুই ধরনের আছে,
একগুলার কুত্তার মালিক আছে, একগুলার মালিক থাকে না। গত 3 বছর আগে বকখালি গেছি ঘুরতে, সমুদ্র সৈকত বকখালি। অনেকে সবাই দীঘা যায়, দীঘা জায়গাটা একটু নোংরা, বকখালিটা খুব সুন্দর জায়গা, আপনি যেতে পারেন বকখালি। তো ওখানে ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার পরে একটা বাড়ি ভাড়া নিলাম, থাকবো 2 দিন, ভাড়া নিলাম। তো প্রথম নিচি দেখছি একটা কুত্তা, বাপরে কি এইচডি চেহারা, এত সুন্দর করে একদম চিরুনি দিয়ে আঁচড়ে, আর ওর চোখিখান দেখছি তো এরকম মোটা, মানুষেরা নেই মনে হচ্ছে, এত মোটা, খাবার টাইম টাইম খাবার। আমি বলছি তুই 1 নম্বর আছিস হে। এর মালিক আছে, একে যদি একটু ঘোঁচা মারেন মালিক বলে থেপটা লাল করে দেবো, মালটা আমার, বলবে কি বলবে না? বলবে। আর একগুলা কুত্তা আছে, ওর মালিক নেই, একদম কুৎসা মুৎসা হয়ে চামারের মতন ঘুরছে। ও যদি চায়ের দোকান যায়, চাওয়ালা গরম পানি ফেলে দিয়ে যাবে, কাউ 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 করে ফেলে দিলি, এত কিছু খাবো, খেতেও দিবি না, মারলো। সামনে ছেলে পিলে যদি দেখে নিয়েছে, দেবে কুত্তাবে ধর, ই মারলো লাঠির বাড়ি ছুটতে, কোন দিকে পালাবে দিশা পায় না, কোথাও আর নিস্তার নেই, যেখানে যাই সেখানে লাত খাই। লাত খাওয়ার কারণ মালিক নাই। আমরা কেন মার খাচ্ছি? মালিককে ছেড়ে দিয়েছি, রবকে ভুলে গেছি। ইব্রাহিম বিন আদহাম এমন একজন ব্যক্তি যার ব্যাপারে অনেক আলোচনা কিন্তু আজ ইতিহাসে পাওয়া যায়। ইব্রাহিম বিন আদহাম বাজার থেকে একটা গোলাম খরিদ করেছেন। গোলামকে যখন খরিদ করে নিয়েছেন, খরিদ করার পর গোলামকে বলছে, ওরে আমার গোলাম, তোকে আমি খরিদ করে নিলাম, এখন থেকে তুই আমার গোলাম, কৃতদাস। তবে শোন, আমি তোকে কোন নামে ডাকবো বল, তোর নামটা কি বল? তো কিম গোলাম বলছে, মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার ইব্রাহিম বিন আদহাম বলছে, গোলাম বলো তুমি কি খাবে? গোলাম বলছে, আপনি যা আমাকে খাওয়াবেন ওটাই আমি খাবো। ইব্রাহিম বিন আদহাম বলছেন, গোলাম বলো তুমি কেমন পোশাক পরবে, কোন পোশাক তুমি পরতে ভালোবাসো? গোলাম বলছে, আপনি যে পোশাক পরাবেন ওটাই আমি পরব, আমার তো বলার কিছু নাই। 4 নম্বরে গোলামকে জিজ্ঞাসা করা হলো, গোলাম ঠিক আছে সবই তো শুনলাম, এবার বলো আমি বাজার যাব, মার্কেটে যাব, তোমার চাহাত কি আছে বলো, তোমার মনের আশা কি আছে বলো, কি তোমার পদক্ষেপ সামনে আছে বলো। গোলাম বলছে, মালিক আমার কি আবার পদক্ষেপ, আমার চাহাত কি থাকতে পারে, আমার তো কোনো চাহাত নাই। গোলামের আবার কি চাহাত থাকতে পারে? আপনি যেমন করে চালাবেন ওই রকম করে আমাকে চলতে হবে। যখন এই কথা বললাম, ইব্রাহিম বিন আদহাম নিজের কলারটাকে ধরে নিজে বলছে, ওরে বেঈমান, ওরে নাদান, দেখ দেখ গোলামটাকে দেখ, ও কেমন ব্যবহার করছে, ব্যবহারটা তো স্বয়ং আল্লাহর সঙ্গে এইরকম কম্পেয়ার হওয়ার দরকার ছিল। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, এরকম তার সম্পর্ক থাকবে তো এইরকম। কত বড় নাদান, আমি এখন পর্যন্ত আমার রব আল্লাহকে এরকম কম্পেয়ার করে নিতে পারেনি। তার মানে মুসলমান, আজকে আমরা লাঞ্ছিত হওয়ার কারণ যে আল্লাহ আমাদের সারাক্ষণ জন্য ওয়াদাবদ্ধ আছেন, তিনি সারাক্ষণ আমাদের পাশে থাকবেন, সে আল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের অবস্থা হয়েছে। এখন বাঁচার উপায় বের করতে হবে তো। জি, সূরা রদ 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজে পরিবর্তন হয়। তাহলে পরিবর্তন হতে হবে, পরিবর্তন না হলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। বরঞ্চ আপনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমাদের এই নরেন্দ্র মোদীর যে আইন অনুযায়ী অনেক বলছেন যে খারাপ করছে আমাদের জন্য, তো সামনে আরো ভয়াবহ আসবে। তার আরেকটা হাদিস হচ্ছে ইবনে মাজার 4019 নম্বর হাদিস, এটা লাস্টে পেশ করবো যদি আপনাদের ধৈর্য থাকে তো। তবে এখন সংশোধন, আমরা কি করলে আল্লাহ তাআলা আমাদের উপরে সাহায্য করবেন? জি, ভুলে গেছেন আমরা কোন সেই মুসলমান? নবী মুসা আলাইহিস সালামের পরে একজন নবী হয়েছিলেন, সেই নবীর নাম হচ্ছে নবী ইউসা বিন নুন। তার দুয়ার বরকত জানেন? নবী ইউসা বিন নুন এমন একজন নবী, যখন মসজিদুল আকসা বিজয় গ্রহণ করবেন, বিজয় লাভ করবেন,
যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে মুসলমানেরা বিজয় লাভ করবে, কিন্তু সমস্যা এক জায়গায়। পবিত্র দিন আমাদের হচ্ছে জুমার দিন, সেই সময় পবিত্র দিন হলো শনিবারের দিন। শনিবার যেমনই হবে যুদ্ধ বন্ধ করে দিতে হবে, কারণ শনিবার আসলে যুদ্ধ করা যাবে না। কিন্তু দেখেন অবস্থা কত করুণ, এত বড় একটা লড়াই চলছে যে মসজিদুল আকসাকে বিজয় আয়ত্তে নিয়ে আসার জন্য এখন যুদ্ধ চলছে। নবী ইউসুফ বিন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন যদি সূর্যটা ডুবে যায় তাহলে তো যুদ্ধকে বন্ধ করতে হবে, আর যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে তো আবার আমরা হেরে যাব, কারণ অনেক চেষ্টা করে আমরা সংগ্রাম করে কাফেরদেরকে হত্যা করে দিচ্ছে। আমরা একটুতে আমরা ফিলিস্তিনের মাটিতে ঢুকে পড়ব, আমরা মসজিদুল আকসাকে বিজয় লাভ করে দেব। কিন্তু কি করতে হবে? নবী ইউসুফ বিন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ এই সময় আর একটু বাকি আছে, আল্লাহ তোমার কাছে শুধু একটাই আমাদের দোয়া, যদি পারো আল্লাহ সূর্যটাকে স্থির করে দাও, সূর্য যেন অস্তমিত না যায়, যদি চলে যায় যুদ্ধ বন্ধ করতে হবে, আমরা জিততে পারবো না। অতএব আল্লাহ তুমি আমাদের এই দোয়াটা অন্তত কবুল করো, সূর্যটাকে তুমি স্থির করে দাও। যেমনই এই কথা বলা, আল্লাহ সূর্যটাকে স্থির করে দিলেন। যখনই সূর্য স্থির হয়ে গেল তারা যুদ্ধে বিজয় লাভ করে নিল। এরপরে যুদ্ধটা আবার অস্তমিত হয়ে গেল, ইসলাম মুসলমান জয় লাভ করলো। আমরা সেই মুসলমান, দোয়া করেছে কবুল হয়ে গেছে, সূর্য পর্যন্ত স্থির হয়ে গেছে, আর আমরা ভয় করছি যে কি করবে, বাংলাদেশ পাঠাবে না কোনখানে যাব, কোন ক্যাম্পে ভরবে, কি হবে, ওই ডর নাই। মানে ওই ডরে মানে পেরেশান। কবর বলে আমাদের একটুও ভয় হয় না। আর আপনি কদিন বাঁচবেন, কদিন? কাকে ভয় দেখায়? মুসলমানকে ভয় দিয়ে কোনো লাভ আছে? জি, 2 দিনের জিন্দেগি, কতক্ষণ আপনি আছেন যেখানে কবরে আপনাকে আবাদান থাকতে হবে, যেই কবর আপনার জন্য কেউ সঙ্গী হবে না, সেই কবর বলে আপনার একটুও ভয় না। চাচাকে বলছি, চাচা নামাজটা জোহরের আজান চলছে, যে লাইন দিয়ে আছে, হার 2002 সালের নাম কি লেগে পাই না, আর তুই নামাজের লেগে ডাকছি, তোর কোচ দিয়া লাও। চাচা পড়বে না নামাজ, এখন 2002 লিস্ট বেহি করবে তো ছাড়বে, যা বেহি করগা, কি হাল হবে? নামাজ ছেড়েছ মুসলমান, তো পরিবর্তন যদি হন, আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না, পরিবর্তন হয়ে যাবে। তা কিভাবে পরিবর্তন হবেন? জি, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কোনো ভালো কিছু পরিবর্তন করব না। এখন আপনাকে তাওবা ইস্তিগফার করতে হবে। তওবা যদি আপনি না করেন, যদি আপনি জেনার জর্জরিত হয়, হারামে যদি আপনি লিপ্ত থাকেন, এরপরে যদি আল্লাহকে বলেন আল্লাহ রক্ষা করা হবে না। কারণ বানি ইসরাইলদের একটা ঘটনা আছে, ওই বানি ইসরাইলদের নবী মূসা আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, কথা বলতেন। বানি ইসরাইলের কমরা এসে নবী মূসাকে বলছে, নবী মূসা আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আল্লাহর কাছে একটু দোয়া করুন। কি দোয়া? এই যে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি যে হচ্ছে না, বৃষ্টি না হলে ফসল ফলবে না, জমিনে ফসল হবে না, আর ফসল না হলে খেতে পাবো না, অনাহারে সবাই মারা যাব। অতএব একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। নবী মূসা আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে বৃষ্টি দাও, যদি বৃষ্টি না দাও তাহলে তো মাঠে ফসল ফলবে না। আমাদের দিকে না হয় দেখে আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোর দিকে দেখেন, আপনার পশু পক্ষী যা আছে সব মারা যাবে, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছেন, মশারে বৃষ্টি হবে না, হবে না, কারণ তোর জনসম্মুখে যত লোক আছে এই লোকের মধ্যে একটা বেঈমান ঢুকে আছে, আমার নাফরমান ঢুকে আছে, ও যদি বের না হয় তাহলে বৃষ্টি হবে না, যদি ও বেরিয়ে যায় তবে বৃষ্টি বর্ষণ হবে। নবী মূসা রাগী মানুষ, এত রাগান্বিত একজন নবী, তিনি
তিনি অন্যায়কে সংসহ্য করতে পারতেন না। দর্শক সামনে যত লোক আছেন সবার সামনে বলছে, ওই কোন বেঈমান আছো বলো, তোমার কারণে আল্লাহ নারাজ হয়ে আছে, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি পারলে এখনই মজলিস থেকে এখান থেকে তুমি বের হও। লোকটা টের পেয়ে নিয়েছে, তার মানে আমার কারণে এতদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণ তাহলে আমি। এবার লোকটা তো বুঝতে পেরে, আচ্ছা বলেন তো, আপনারা এতগুলো লোক আছেন, আমি যদি একটা লোককে বলি যে লোকটা অমুক জায়গাতে মার্ডার করেছো ঘোষপাড়াতে, সেই লোকটা এখানে আছো, বেরিয়ে যাও। আর যদি লোকটাও থাকে আর লোকটা যদি বেরিয়ে যায়, সবাই চিনতে পারবে কি পারবে না? পারবে। তো লোকটা এবার বলছে, আল্লাহ আমি জানি আল্লাহ তোমার নাফরমান বান্দা, কিন্তু আমি আল্লাহ তওবা ইস্তিগফার করছি, আমি সারেন্ডার হয়ে যাচ্ছি, তবে মাবুদ রে আমাকে এখান থেকে বের করিও না, আমি যদি এখান থেকে যাই তাহলে তো মানুষ আমাকে জেনে ফেলবে, আর জেনে যাবে এই লোকটার বেঈমান, এর কারণে বৃষ্টি হয়নি। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, আমি আল্লাহ সারেন্ডার হয়ে গেলাম, আজ থেকে তোমার নাফরমানি আমি করব না। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। লোকটা তখন চোখ দিয়ে যেন টিপ টিপ করে পানি ঝরছে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমার দ্বারায় বড় সড়ো ভুল হয়ে গেছে, আমি নাফরমান বান্দা, তবে মালিক তুমি দয়ালু মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জিন্দেগানিতে কোনোদিন আমি অপরাধ করব না, আমি তোমার কথা মতো চলব। যখন এই কথা লোকটা কাঁদো কাঁদো ভাব নিয়ে আল্লাহকে বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। যেমন বৃষ্টি হওয়া, নবী মুসা অবাক হয়ে গেলেন, জনগণ সব অবাক হয়ে গেলেন, আহারে এই মজলিস থেকে তো কেউ বের হলো না, সবাই তো এখানে রয়েছে, একটা পোকাও তো নড়ে নাই, কিন্তু আল্লাহ এখানে কেন বৃষ্টি দিয়ে দিল? নবী মুসা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, হে আমার রব, আপনি তো বললেন বৃষ্টি হবে না, আবার বৃষ্টি দিলেন, কেউ তো এই দল থেকে বের হলো না, মজলিস থেকে কাউকে তো বের হতে দেখলাম না। এবার নবী মুসাকে আল্লাহ বলছেন, মুসা রে, আমি ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি, ওই বান্দা সারেন্ডার হয়ে গেছে, আর জীবনে কোনোদিন অন্যায় করবে না, নিজেকে সে পরিবর্তন করে নিয়েছে, আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, আর অপরাধ সে ওই কাজে জড়িত হবে না। এই জন্য আমি আল্লাহ, ও যেমন নিজেকে সংশোধন করলো, পরিবর্তন হয়ে গেল, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলাম। নবী মুসা বলছেন, রব্বুল আলামিন, হে আমার রব, আপনি কি ওই লোকটাকে দেখাবেন না, ওই বান্দাকে আপনি দেখাবেন না? আল্লাহ বলছেন, না না না, ওই বান্দার সঙ্গে আমার কম্পেয়ার হয়েছে, কথা হয়েছে, আমি ওই বান্দাকে আর কারো সামনে প্রকাশ করলাম না। অত্র ঘটনা থেকে স্পষ্ট যে আপনি পরিবর্তন হয়ে যান তো আল্লাহ তাআলা আপনার জন্য রেডি হয়ে যাবে, আপনি কি নিবেন, কোন বিপদে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জন্য প্রস্তুতি গ্রহণ করে দেবেন। কিন্তু পরিবর্তন হওয়া লাগবে, কিন্তু মুসলমান আজকে আমরা পরিবর্তন হতে পারছি না। জি ভাই, একটা কথা বলুন, আপনারা ডিসকভারি চ্যানেল দেখেছেন? ডিসকভারি চ্যানেলে কি হয়, বাঘ ভাল্লুক দেখায় না, এগুলো দেখায়। এই বাঘ ভাল্লুক যে দেখায়,
তা দেখবেন যে সিংহটা, যে বাঘটা খুব বয়স এরকম মোটা, তোকে দেখবেন সব সময় পশু কেউ ধরে না। ওকে যখন খিদা লাগে, খিদা নিবারণ করার জন্য গ্রাস ধরে। খাওয়া হয়ে গেল, কাউকে ডিস্টার্ব, ওর সামনে যদি 1000টা ঘুরে ধরবে না। আর কিছু বাঘ আছে যুবক, একদম হ্যাংঠায় আছে, পাওয়ারফুল, ওকে খিদা লাগলেও মারবে, না লাগলেও মারবে, ধরবে ওর সামনে। আগ হরিণ পেলে হয়, কারণ ওদের সুস্বাদু খাবার হরিণ, হরিণকে টার্গেট করবে। কিন্তু কথা এখানটাই যে একটা বাঘের বুড়াতি কালে পয়মানদারি আর আপনার বুড়াতি সেট বয়সে পরহেজগারি এক সমান, কোনো পার্থক্য নেই। কথাটা বুঝেননি চাচা? নামাজ পড়বেন না? পড়বো। ওই চাচাকে দেখবেন বয়স সেট হয়ে গেছে, তখন নামাজ পড়ছে তো হাতখানটা ভালো করে উঠে না, পাখানটাও ভালো করে যায় না। তো বলছে, চাচা কি ব্যাপার? আচ্ছা, আর ওইদিকে এখন নামাজটা কোন রকম করে পার করি, মানে এখন আর ও আকাম কুকাম করতে পারবে না, বয়স শেষের দিকে, শরীর ধরেছে খিসমিসের মতন, ভাঁজ পড়ে গেছে। এখন যে চাচাকে বলছিলাম, চাচা দাড়িটা ছাড়েন না, কখন সাদা মাল বের হবে, তখন সাদা হবে তখন ও দাড়ি ছাড়বে। কাঁচাও দেখতে পাইনি, কোনটা কাঁচা? বুড়াতি কালে তোমার ইমানদারি আর বুড়াতি কালে বাঘের পরহেজগারি এক সমান, কোনো পার্থক্য নেই। তার মানে এই নয় যে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন না, আসুন, তবে যুবক বয়সে আপনাকে প্রাধান্য দিতে হবে। পরিবর্তন কোথায়? জি, আমরা জানি 1992-এর 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, হয় নাই? হয়েছে, মনে আছে সবার। কিন্তু তার মধ্যে একটা লোক ছিল, সেও যুক্ত ছিল, যার নাম হচ্ছে বলবর সিং। নাম শুনেছেন তো আপনারা? লোকটাকে দেখেছেন কোনোদিন? এই লোকটা কিন্তু অনেক জায়গায় এসেছে, কিন্তু লোকটা যখন ভাঙতে যাচ্ছে, ওর পরিবর্তন দেখেন। আপনাকে একটা টাচ দিচ্ছে, হাদিস বলবো এরপরে। পরিবর্তন কাকে বলে দেখেন। যখন বাবরি মসজিদ ভাঙলো, তার ভালো নাম হচ্ছে মোহাম্মদ আমির, ভালো নাম রাখা হয়েছে। এই বলবর সিং যখন ভেঙে বাড়ি ঢুকছে, ঢুকার পর ওর বাপ মা বলছে, চল হট, বাড়িতে ঢুকতে পাবি না। কেন গো? তুই এমন নোংরা কাজ করেছিস, তুই পবিত্র স্থান মসজিদকে তুই ভেঙে এসেছিস, আর আমার মতন মা বাপ থাকতে তুই ভেঙে দিবি আর তোকে বাড়িতে ঢুকতে দেবো? চল বেরা। বাপ মা খুব নারাজ হয়ে গেছে। যেটা পবিত্র স্থান, তারা জানে এটা মুসলমানদের ভূমি, এটা এখানে আল্লাহর ইবাদত হয়, আল্লাহকে ডাকা হয়, এটা অবৈধভাবে হয় নাই। এখানে কোনো মন্দির ছিল না, প্রকৃতপক্ষে এটা মসজিদ। আর মুসলমান কোনোদিন অপদস্থ করে, বেঈমানি করে কোনো মুসলমান কোনো জায়গায় মসজিদ নির্মাণ করতে পারে না। অন্য জাতিরা পারতে পারে, কিন্তু মুসলমানের দ্বারা সম্ভব নয়। এখন বলবর সিং বলছে, মা ভুল হয়ে গেছে, ঢুকতে দাও। বাপ বলছে, খবরদার, ঢুকতে পাবি না। খবরদার, তোর মতন নাদান বেঈমানকে বাড়িতে ঠাঁই দিতে দেওয়া হবে না। বাড়ি থেকে বেরিয়ে যা। টিভিতে দেখলাম তুই জড়িত ছিলি, তোর মুখও দেখেছি, তুইও ভেঙেছিস, অতএব বাড়িতে ঢুকতে পাবি না। বাপ বলে, তোর সন্তান বলে আর পরিচয় এখানে দিব না, আমার সন্তান নাই, সন্তান বলবর সিং বলে কেউ নাই, বাড়ি থেকে বের হ। দুয়ার লাগিয়ে দেওয়া হলো, বারবার হাঁক মারি, মা দুয়ারটা খুলে দেন, মা ভুল হয়ে গেছে, আর আমি অপরাধ করব না। মা বলছে, তোর জায়গা নাই, তোর ঘরে ঢুকার জায়গা নাই, তুই বাড়ি থেকে বের হয়ে যা। অনেকবার মিনতি করেও কোনো কাজ হলো না। এর মুহূর্তে বাপ বলতে বলতে হার্ট অ্যাটাক করে যেন মারা গেলেন। বাপ দুনিয়া থেকে বিদায় নিল। মা দেখছে, আহারে আমার স্বামীটা তোর জন্য মারা গেল, আর তোখানে তো আরো স্থান তোকে দেওয়া যায় না। বাপের মুখ পর্যন্ত সে যেন দেখতে পেল না, বাড়ি থেকে যেন তাকে তাড়িয়ে দেওয়া হলো।
ভাবলো কি এমন একটা কাজ করলাম, মুসলমানদের মসজিদ ভেঙেছি তো এতে আবার কি আছে, আমি ঘরে ঠাই পর্যন্ত পেলাম না, এখন আমি কি করব? এমন একটা জায়গায় একটা আলেমের সহবত হয়ে গেলেন, বললেন আমি এরকম করে দিয়েছি, ইসলাম সম্পর্কে জানা স্টাডি শুরু করলেন। কারণ না না, আমি বড় কিছু ভুল করে দিয়েছি। তার ভুল জানতে পেরে তখন সে তার কাছে নিজেকে সংশোধন হয়ে বলল, আমি আর হিন্দু ধর্মকে গ্রহণ করলাম না, আমি ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলাম। তিনি বর্বর সিং মুসলমান হয়ে গেলেন, নিজের ভুলকে বুঝতে পারলেন। এরপরে তিনি তার নাম রাখা হলো মোহাম্মদ আমির মোহাম্মদ আমির। নাম রাখার পর এবার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি মসজিদ, বাবরি মসজিদ একটার উপরে হাত লাগিয়েছি, আমি 100 থেকে 150 খানা মসজিদ আমি নির্মাণ করব, যেহেতু এটা আমার ওয়াদা। তবে জানি না তিনি পূর্ণ করতে পেরেছেন কিনা। তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভাড়া বাড়িতেই তিনি মারা গিয়েছেন। বন্ধুরে আমার, তাহলে একটা লোক সামান্য একটা ভুল করার কারণে যদি পরিবর্তন হয়ে ইসলামের সুশীতল ছায়ায় পেয়ে যদি মারা যায়, তাহলে মুসলমান তুমি কখন পরিবর্তন হবে? তোমার কি এখনো সময় নাই? তুমি কখন নিজেকে সংশোধন হবে? কিন্তু মুসলমান এখন পর্যন্ত মসজিদে 52টা খুতবা বছরে শোনার পর কোনো মুসলমান একবারও বলল না যে আমি বিড়ি খেয়েছি, আর জীবনে কোনোদিন বিড়িকে খাবো না, ছেড়ে দিলাম। যে মুখে আমি সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, যেই মুখে আমি আল্লাহকে ডাকবো, ওই মুখ দিয়ে আমি কেমন করে বিড়িটাকে নিতে পারে, ওই মুখ দিয়ে আমি কেমন করে তেরেঙ্গাটাকে ভরতে পারে। যদি এই রকম সংশোধন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন। পরিবর্তন আপনি কখন হবেন? কোন ধরনের মুসলিম আপনি? একটা হাদিস বলছি শুধু, দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমান কতটা পার্থক্য হয়ে গেছে। খাইবারের যুদ্ধ হলো, খাইবারের যুদ্ধ সাকসেস, মুসলমান জিতে গেছে, জিতে গেছে। এখন সেই সময় দুইটা জিনিস হালাল, একটার নাম কি? একটা হচ্ছে মুতাহ বিবাহ। মুতাহ বিবাহ সেই সময় হালাল, এখনো হারাম হয়নি, কিন্তু সেই সময় খাইবারের সময় হারাম হয়নি, হালাল। মুতাহ বিবাহ মানে সাময়িক বিবাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, মানে কিছু দিনের জন্য বিবাহ, এটা সে সময় জায়েজ। আর একটা কি হালাল? গাধার মাংস হালাল সেই সময়। তাহলে একটা বলবো, আনাস থেকে হাদিসটা বর্ণনা আছে, মুসলিম শরীফের হাদিস। যখন মুসলমান খাইবারের যুদ্ধে বিজয় লাভ করলো, তো দুইজন ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাই বলছে এক কাজ করি গে, চ না, বলছে বিয়ে করব, যুদ্ধ লাভ হলো, চ জিতলাম, তো মনের একটা আশা তো পূর্ণ করি, বিয়ে করবো গা, চল। কি বিবাহ? তো মুতাও বিবাহ করবে। তো বিয়ে যে করব, কি দিয়ে বিয়ে করবে? তো ও একটা কথা পেয়েছে, যুদ্ধে যে মালগুলো পেয়েছেন বেচে কুচে সবকে দেওয়া আছে, একটা করে কথা পেয়েছে। যার বয়স 25, ও ছিঁড়ে কাঁথা পেয়েছে, ভালো পায়নি। আর যার বয়স 40, ও একদম নতুন নিউ মডেলের একটা ক্যাথা পেয়েছে, ঠান্ডার সময় ঠান্ডা নিবারণ করবে, গায়ে দিবে কম্বল। তোরা দুজন বলছে চ না, হ্যাঁ একটু বিয়ে করবো। মন টন মানে না, রসুল বিয়ে করতে গেলাম, যাও করো গা। এবার বিয়ে করতে গিয়ে বাড়ির দুয়ারে ঠক ঠক করা হয়েছে, এই বাড়িতে আছো জি? একটা সুন্দরী মেয়ে দুয়ার খুলে দিল, খুলে দেওয়ার পর যে কি ব্যাপার? বলছে আমরা বিয়ে করার লেগে এসছি, তো বিয়ে করব। কে করবে? বলছে আমরা দুজনেই করব। মেয়েটা দেখছে যে একজনের বয়স 25, একজনের বয়স 40, তো দুজনে বিয়ে করবা, তো করলে তো একজনকে করতে হবে, দুজন নয়, চয়েস করতে হবে। এবার দুজনা করছে, হ্যাঁ কাকে চয়েস করবে? কহ তো হার বয়স 40, তোর বয়স 25, আমি দেখতে পেলে তো ভালো লয়, চামড়া কালো আর তুই ধলো, শরীর তোর হ্যাংটা হুন্টা হয়ে আছে, কাকে করবে? তো ওর দিকে আর মেয়েটাও একবার ওর দিকে দেখেছে, আর ওর দিকে দেখেছে, ক্যাথা দুইটা, একজনের কিন্তু নিউ আর একজনের ছেঁড়া। মেয়েটা দিচ্ছে যার বয়স 40 ওর ক্যাথা খান নতুন, আর যার বয়স 25 ওর ক্যাথা খান হয়ে গেছে ছিঁড়া টাইপের আছে, তো কিন্তু গায়ে দেওয়া চলবে, ঠান্ডা কাটবে। তখন ওই মেয়েটা বলছে তোমাদের দুজনের মধ্যে আমি কাকজনকে করব? তো কাকে? তো বলছে আমি 25 বছর ছেলেটাকে গ্রহণ করলাম।
কারণ আমার মেন জিনিস তো কম্বল নয়, ক্যাথা নয়। যাকে নিয়ে আমার বেশি আনন্দদায়ক আছে, সে আমার বেশি প্রয়োজন। তাহলে আমি তোমাকে নিলাম, তোমার চাচাতো ভাইকে আমি গ্রহণ করলাম না। এ তো ভেজালে পড়ে গেল যে তোকে নিলে এবার আমি কুণ্ঠে যাব। বলছে জাতি দেখে লেগা, আমার কাজ হয়ে গেছে। এখন ওই মেয়েটা ওই সাহাবিটাকে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর ঘরে চলে গেল। কয়দিনের চুক্তি হয়েছে? তো মাত্র 15 দিনের জন্য বিবাহটা। 15 দিনের মোতা বিবাহ হবে, 15 দিনের জন্য স্বামী এবং স্ত্রী। এবার তারা চলে গেছে মিলনের সময় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তারা স্বামী স্ত্রী হয়েছে, এক ঘরে থেকেছে। 4 দিন গত হয়ে গেল। এবার 3 দিন গেল, 4 দিনের মাথায় শেষ মুহূর্তে একটা এলান চলে আসলো। ও হে, খাইবারের যুদ্ধের পাশ থেকে এলান হয়ে গেল, ওরে তোমরা শুনে নাও, তোমরা যারা মোতাও বিবাহ করেছো, কয়দিনের যৌন হোক না কেন, আজ থেকে তোমাদের জন্য মোতাও বিবাহ হারাম। অতএব যারা ঠিক নির্ধারণ করেছো 10 দিন 20 দিন, আজ থেকে কোনো মেয়েকে টাচ করতে পাবে না। এখন থেকে তোমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। যখনই এরকম এলান হওয়া, ওই সাহাবী খাট থেকে, চকি থেকে যেন নিচে ধাপ করে পড়ে গেল। যখন সঙ্গে সঙ্গে কানে ঢোকা, আর থাকা যাবে না। সুন্দরী মেয়ে বলছে, স্বামী আমি তো একজন সুন্দরী মহিলা, আপনি সময় নিয়েছেন 15 দিনের জন্য, আর তো এখনো 11 দিন বাকি আছে, অতএব 11 দিনটাকে তো পূর্ণ করে দেন। সাহাবী বলছেন, না না না, নবীর এলান হয়ে গেছে, মুসলমানদের জন্য আর এটা হালাল হবে না, এটা হারাম। হারাম তো হারাম, আমি আর তোমাকে গ্রহণ করলাম না। আজ থেকে তুমি আমার স্বামী নয়, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ। তিনি ঘর থেকে লাফ দিয়ে চলে গেলেন। অথচ এখনো 11টা দিন পরে আছে তাকে পাওয়ার জন্যে, অথচ ছেড়ে দিল কিসের কারণ? কারণ হারামের বার্তা পৌঁছে গেছে। এখন আমি মুসলমান, আমার দ্বারা এটা সম্ভব নয়। তাদের ঈমান দেখেন, সঙ্গে সঙ্গে যতই সুন্দরী হোক ছেড়ে চলে বেরিয়ে এলো। আর আমি আপনি হলে, এই যে কত লোকগুলো বসে আছেন, বলি ভাই সুদ কে কে খান? হাত উঠান, খাবো না। আর মনে হয় উঠবেই না, পকেটে ঢুকেই থাকবে, ভেজাল লাগে। আর যদি হয়, কথার কথা, যদি বলি ভাই আজ থেকে বিড়ি সিগারেট খাইনি, ছেড়ে দেন। কেন খাবেন এগুলো? খারাপ জিনিস কেন খাবেন? ছেড়ে দেন। তো ও বন্ধু দুজনে মিলে পাশাপাশি গল্প করবে, হ্যাঁ ভাই এক নিজে কিনে নিয়ে নেবে। মৌলভী সাহেব কইছে খাইতে মানা করছে, দেখে হোক গা, আচ্ছা শেষ করে দিই, পয়সা দিয়া কিনলু, চলুক তাহলে 5 দিন, তারপরে হবে। আপনার ইমান ভোল্টেজ এটা, আর সাহাবীদের ইমান না, হারাম তো হারাম, এখনই শুনলাম, লাথি মেরে দিতে হবে। জি পারবেন? আমি আর লম্বা করছি না, তবে একটা কথা বলি, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, এখনো সময় আছে। যা হারাম রিলেশন সম্পর্ক ছেড়ে দেন, কেটে দেন। যুবক ভাইদের বলবো, যুবক ভাই আপনিও সজাগ হন, আপনাকে নিয়ে খুব চিন্তিত। আপনি, আপনার দ্বারাই ইসলাম প্রচার প্রসার হবে, আপনি হবেন ধারক বাহক। তো আপনি বেলাইনে চলে গেছেন, তো আপনাকে এখনো সংশোধন হতেই হবে। যেহেতু এটা জলসা মাহফিল, পরিবর্তন করার জন্য এই মাহফিল, তো আমরা আজ থেকে ঐক্যবদ্ধ হব, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে না, যা করেছি আজ থেকে নয়। চলেন একটা কথা বলি, আপনি অনেক হাদিস শুনেছেন, শুধু একটা কোরআনের আয়াত বলবো, খুবই ইন্টারেস্ট আয়াত। কেমন আয়াত? বাগদাদ শহরের একজন ডাকাত ছিলেন, যার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াদ। এই ফুজাইল ইবনে ইয়াদ এত বড় ডাকাত, ও যদি রাস্তা দিয়ে যায়, কোনো কারো ক্ষমতা না যে ওর সামনে একটু হাঁটি ভালো করে যাই, একটু উল্টা পাল্টা করে দিল, শেষ। তো ওই ডাকাত নিয়াত করেছে যে এই বাড়িতে রাত্রে চুরি করব, উঠবো রাত্রে, গভীর রাতে উঠবে, এখনো খেয়ে আছে, উঠবে এখন। তো চুরি করার যখন ও ঢুকছে, তার মধ্যে পাশের একটা বাড়িতে রাত্রে একটা লোক কোরআন তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক।
সূরা হাদীদ 16 নম্বর আয়াত যখন তিনি ঢুকেছেন পড়ছেন, এমন সময় ফুজাইল ইবনে ইয়াজের কানে যেন ঢুকে গেছে। যেমনই ঢুকে যাওয়া তৎক্ষণাৎ যেন সে ওখানে থমকে গেছে। কি এমন একটা আয়াত শুনলাম, যখন এইরকম আয়াত সে শুনে নিল, আয়াত শুনে নেওয়ার পরে আর যেন তার পাটা যেন যেতে পারছেন না। সামান্য একটা আয়াত তার কানে চলে গেছে, এই আয়াতটা যখনই তার কানে চলে যাওয়া আর যেন এক পা বাড়ছে না, আর চোখ দিয়ে পানি ঝরঝর করে যেন ঝরতে লেগেছে। জীবনেতে অনেক আয়াত আপনি শুনেছেন, ও জীবনে কি শুনেছেন? সামান্য একটা আয়াত তার কানে ঢুকেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যখনই এই আয়াতটা শোনা, মানে কি তিনি আরবি মানুষ, আরবি বুঝেন, আরবির মান অর্থ বুঝে। যখনই আয়াতটা শুনলা, আয়াতে কি আছে, যখনই আয়াত শুনে নিল, তার মনে একটা পরিবর্তন যেন চলে এলো, মনে যেন একটা পরিবর্তন, চেঞ্জ যেন তার বিরাজ কাজ করছে। আর সে কামছে আর বলছে, হ্যাঁ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আছে? এখনো কি তাদের ইমানদারের ইমান কি এখনো বিগলিত হওয়ার সময় হয়নি? সে কিন্তু অর্থটা বুঝতে পারছে যে হক সত্য এসেছে, এই ভয়ে তার অন্তর কি কম্পিত হওয়ার সময় হয়নি। যখন এই কথা বুঝে নিল, সঙ্গে সঙ্গে যেন থরথর করে কাঁপছে আর বলছে, হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে, এখনো সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। এ বলে থরথর করে কেঁপে যেন বসে গেল। পাশ দিয়ে দুটা মেয়ে পাশের গল্প করছে, বুবুরে যাস না, ফুজাইল ইবনে ইয়াজ যদি পাই তোকে খেয়ে নেবে, তোর সবকে চুরিমাল যা আছে সব নিয়ে নেবে, সকাল হবে বাড়ি যাবে। যখন ফুজাইল ইবনে আরো শুনেছে, যেমনই শোনা, আরো বাচ্চা ছেলের মতন হুকরে ঠুকঠুক করে যেন নুকরে নুকরে যেন কাঁদছে, তো এমন বাচ্চা ছেলের মনে হাওমাও করে যেন কান্না করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ কত বড় আমি নাফরমান, কত বড় গন্ডা মাস্তান, যে আমার কারণে একটা গ্রামের লোক শান্তিতে নেওয়া শান্তিতে ভুগছে। রব্বুল আলামিন হ্যাঁ বুঝতে পেরেছি, আল্লাহ আমার ভেতরে ভয় ঢুকেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনীতে কোনোদিন ডাকাতি কাজ করব না, আর কোনোদিন ছিনতাই করব না, আর কোনোদিন জেনার কাজে জর্জরিত হব না। আল্লাহ আজ থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম, নিজেকে স্যালেন্ডার হয়ে গেলাম। সংশোধন, ইতিহাস খুলবেন, ফুজাইল ইবনে ইয়াজ বড় একজন মুহাদ্দিস হয়েছিলেন। তাহলে বড় হয়েও যদি মুহাদ্দিস হয়, পরিবর্তন হতে পারে, তাহলে আমি আপনি কেন পারবো না? জি, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনার ব্যবস্থা করবেন। ঠিক আল্লাহ আবার আগের মতন ফিরিয়ে দেবেন। যেমন মুসলমান শান্তিতে ছিল আবার শান্তিতে আসবে, যদি পরিপূর্ণ আপনি ইসলামকে আঁকড়ে ধরেন। আমি আর কথা বাড়াচ্ছি না, 12:30টায় ছাড়বো। তবে কথা হলো এটাই, দেখেন, দানের সিলসিলা কোনো বন্ধ থাকবে না, এটা মুসলমান বন্ধ করতে পারে না। আর ইমানদার যারা হবে, প্রকৃত মুমিন যারা হবে, দানের সিলসিলা থাকবে। যদি দানের সিলসিলা বন্ধ করেন, তা আল্লাহ বলছেন কারিশমা আমিও বন্ধ করে দেব। আল্লাহ বলছেন আমিও বন্ধ করে দিব। দলিল সূরা কালাম খুলেন, যখন একটা লোক দান করত, জমিন থেকে ফসল পারত, ফসল পেড়ে গরিবরাকে দান করত, তো বেটারা বলতো বাপের কাজ দেখছিস, সবই দান করছে আর কিছু রাখছে, তো কি লাভ হলো? বাপ মরে গেল, তো বাপ বলছে, বড় ভাই বলছে কাজ হয়েছে, বাপ মরে গেছে তো কি হলো? ভাই সব উঠছে এখন পালেছে, কিছু দিয়েও যায় না যে। তাহলে আমি আর আলোচনা করছি না ভাই। শেষে কোন আল্লাহর বান্দা আছেন যে মাদ্রাসার জন্য কিছু দিয়ে যাবেন? দোয়া দিয়ে যাব, জি। শেষ বেলা, শেষ ভালো যার সব ভালো তার। তো যারা যাচ্ছেন, যদি 50, 100, 200 কিছু দিয়ে যান, অনেক দিয়েছেন, আল্লাহর হস্তে কেউ আছেন কালেকশন হয়েছে আগে, এরপরে আমি শেষ আলোচক হিসাবে, শেষ আলোচক, প্রধান বক্তা নয়, মানে শেষ আলোচক হিসাবে আপনাদের কাছে আমি কিছু চাইবো। যদি কেউ মাদ্রাসার জন্য দেন আল্লাহর হস্তে, জি, 100, 200, 500। কেউ আছেন মায়ের জন্য, আব্বার জন্য দিবেন, নিজের সন্তানের জন্য দিবেন, সন্তান অসুস্থ আছে, শেষের বেলায় যাই আমি দোয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ। তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। যে কটা লোক আছেন, কেউ আছেন একটা লোক বলেন না 500 টাকা নোট দিব, একটা লোক, জি। শেষের বেলায় সব ভালো যার, শেষ ভালো যার সব ভালো তার, তার কোনো বক্তাও নাই,
মাশাআল্লাহ, আমার একজন ভাই 1000 টাকা তিনি দিচ্ছেন। ফোন পে দিবেন জি, স্ক্যান আছে আপনাদের, স্ক্যান, উনি স্ক্যানে 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার একজন ভাই শেষের মুহূর্তে 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে রব্বুল, মাশাআল্লাহ। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক রাব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি চাওয়াই নয়, আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার মাদ্রাসাকে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমার সাথী জি এই তো দিয়ে দিলে 500 টাকা জি, তিনি 500 ভাই আবার 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে ভালো উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ সংসারে শান্তি বইয়ে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। হাজি মা বোনেরা চলে গেছে না? আছে আছে জি, মা বোন যদি থাকে আর খুব জোরে 13 মিনিট আছি, 12 মিনিট 13 মিনিট, তো আল্লাহর রাস্তে আমার মা বোনরা কিছু দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। এগুলা সব নাম আমি চাপাতে না আগে গেলে। আচ্ছা মাশাআল্লাহ, এই আনিকুল থেকে তাই তো? তো আনিকুল ভাই দক্ষিণ বলবল পাড়া থেকে কত 6 বস্তা নাকি 6 বস্তা সিমেন্ট দিয়েছেন। মনিরুদ্দিন দিয়েছেন কত 5 বস্তা। মহাজন মানুষ 5 বস্তা তো বেশি দিতে হতো। হাজি নাম ফের মহাজন আছে না গেছে আল্লাহ জানে। কাউসার তিনি দিয়েছেন 200 টাকা। ইন্তু নাকি, আরে বাপরে নাম রে, লস্করপুর 1 বস্তা সিমেন্ট। আব্দুর রাকিব এর মা স্বামীর জন্য দিয়েছে আহা 200 টাকা দিয়েছেন। বেনামিতে দিয়েছেন 100 টাকা। আর জমিয়তে আলে হাদিসের পক্ষ থেকে লস্করপুর তারা দিয়েছেন কত 2000 টাকা। মাশাআল্লাহ, আমার একটা ভাই কত 10 টাকা দিয়েছেন। যাক, এটাই 10 লাখের সমান। তো তিনি 10 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন খুরশেদ ডাক্তার তিনি দিয়েছেন 2000 টাকা। হাবিবুর প্রধান শিক্ষক নাকি, তিনি দিয়েছেন 2000 টাকা। রেন্টু শেখ দিয়েছেন 5000 টাকা। আব্দুল করিম দিয়েছেন 2000 টাকা। লালু তিনি দিয়েছেন 2000 টাকা। বান ইসরাইল কলকাতা হাইকোর্ট অ্যাডভোকেট নাকি, ও মাসা কত 1000। তারপরে এই নাম দান গালা কমছে জি, একটা অ্যাডভোকেট মানুষ, দানটা তো একটু মোটা করে পাওয়া দরকার ছিল জি। হ্যাঁ কেমন হয়ে গেছে, উনার তো 5000 দেওয়া, অন্তত 5000 দিতে হতো। অ্যাডভোকেট মানুষ জি, উনারা অনেক কাজ তিনি অনেক সংগ্রাম করে করতে হয়, প্রচেষ্টা করে। তো আল্লাহ যেগুলো এলান দান হয়েছে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন যতগুলো দান এলান করলাম, বললাম 500, 1000, 2000 সিমেন্ট পর্যন্ত দিয়েছেন। আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। অনেকজন স্বামীর জন্য দিয়েছেন, আল্লাহ স্বামী নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, কোনো খবর নাই নেওয়ার। রব্বুল আলামিন কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন।
একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মাশাআল্লাহ। আসেন ভাই, আর শেষ করে দিই নাকি? আর 10 মিনিট আছে মনে হচ্ছে, 10 মিনিট।